ছেলে ভালো দেখে বোনকে পাপ কাজ করতে উৎসাহিত করাটা তোমার দায়িত্ব ছিল। ব্যাপারটা আমাদেরও জানাতে পারতে, আমরাও দেখে শুনে বিয়ে দিয়ে দিতাম। তোমরা দুজনেই আমাদের থেকে ব্যাপারটি লুকিয়ে ভুল করেছো, সেই সাথে আমাদের কষ্ট দিয়েছো। আমরা ছোটবেলা দিয়েই তোমাদের সকল আবদার মেনেছি, তোমাদের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়েছি। এরপর কি এটা আমাদের প্রাপ্য ছিল? আমাদের ক্ষমা করে দাও বাবা, আমরা বুঝিনি এ নিয়ে তোমরা এতটা কষ্ট পাবে। বাবা, আমি নিহাতকে আগে পছন্দ করতাম না, কিন্তু ওর মাঝে কিছু কিছু জিনিস দেখে আমার ওকে ভালো লেগে যায়। তারপরেই ওকে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলি। আমি কোনো নোংরামি করিনি। কাঁদতে কাঁদতে বলে ওঠে রিদি। আর তোর কথা বিশ্বাস করতে হবে আমাদের? আহা দিহানে মা, থামো। আমার পুরো বিশ্বাস আছে আমার মেয়ের উপর। তাকে আমি যা শিখিয়েছি তা সে কখনোই বলবে না। বাবার এমন উক্তি শুনে রিদি দৌড়ে যেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। রিদির বাবাও পরম স্নেহের সাথে মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। তারপর দিহানকে উদ্দেশ্য করে বলে ওঠে। কি রে ভবিষ্যৎ বান্দর টিমের আব্বা, ভবিষ্যৎ দুলাভাই ঠিকঠাকভাবে খবর নিয়েছিলি? ছেলে ভালো তো? জি আব্বা, এ বিষয়ে নিশ্চিন্তে থাকেন। ড্রয়িং রুমে বসে চায়ে চুমুক দিতে দিতে টিভি দেখছেন অনি বেগম। মোহনা ভয়ে ভয়ে তার শাশুড়ির কাছে এসে দাঁড়িয়ে বলে ওঠে। মা, আজ কি রাঁধবো? তোমায় রাঁধতে হবে না। মা, প্লিজ রাগ করে থাকবেন না। আমি রাঁধবো, আপনি শুধু হুকুম করেন। আমাকে কি দজ্জাল শাশুড়ি মনে হয় তোমার? অবশ্যই নয় মা। খুব কাজ করাই তোমায় দিয়ে। না মা। অত্যাচার করি তোমায়? না মা, দয়া করে আরুষের কথাগুলো মনে গেঁথে নেবেন না। ও কিছু না বুঝে কথাগুলো বলে ফেলেছে। এতক্ষণ বেশ গম্ভীর গলায় কথাগুলো বলছিল অনি বেগম। এবার তিনি উঠে মোহনার সামনাসামনি দাঁড়িয়ে বলে ওঠে। আমি কোনো সিরিয়ালের শাশুড়ি নই যে কিনা নিজের ছেলের বউর সাথে হিংসা করব বা কুটনামি করব। আমি শুধু এইটুকু চাই যে তোমার সংসারের দায়িত্বগুলো তুমি বোঝো এবং তা সঠিকভাবে পালন করো। ভদ্রতা, শালীনতা রক্ষা এবং এই বাড়ির বউ হিসেবে এ বাড়ির সম্মান রক্ষা করা উচিত তোমার। সেই সাথে শ্বশুর শাশুড়ির সেবা করাও তোমার দায়িত্ব। ঠিক বলেছি? জি মা। কিন্তু কাল আরুষের কথাটি ঠিক ছিল। যেহেতু তুমি অসুস্থ, তাই বড় হিসেবে আমার উচিত তোমাকে সাহায্য করা। বড় হিসেবে কেন মা? মা হিসেবে কেন নয়? এ কথার উত্তরে কিছু বলে না অনি বেগম। সে নীরব দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে আছে। মোহনা আবারও বলতে শুরু করে। মা, এ সংসারটা আমার কিভাবে হলো? বিয়ের পর স্বামীর সব স্ত্রীর হয়, সেই হিসাবেই তো। তাহলে স্বামীর মা স্ত্রীর মা হবে না কেন? আমি আপনাকে নিজের মাই মনে করি, সে আপনি আমায় মেয়ে মনে করুন বা নাই করুন। এবার অনি বেগম ঠোঁটে হাসি ফুটিয়ে মোহনার কপালে একটা চুমু দিয়ে বলে ওঠে। পায়ে ব্যথা আছে? জি। রুমে যাও, আমি রসুন আর তেল গরম করে আনছি। না মা। অনি বেগম চোখ গরম দেখাতেই মোহনা কিছু না বলে মাথা নিচু করে এগিয়ে যায় নিজের রুমের দিকে। মোহনার ভয় পাওয়া দেখে মুচকি হাসেন অনি বেগম। রিদানের বুকে মাথা রেখে শুয়ে আছে মোহ। আর রিদান মোহের চুলগুলো নিয়ে খেলায় ব্যস্ত। হঠাৎ মোহ বলে ওঠে। আচ্ছা, আমি যদি না থাকি তাহলে আপনার খারাপ লাগবে? না, থাকো না মানে? যদি কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাই? আমি হিনা কোথাও যাবে না তুমি। যদি এমন কোথাও যাই যেখানে আপনি যেতে পারবেন না? আমি যেতে না পারলে তোমাকেও যেতে দিব না। যদি আমি আর কিছু বলতে পারে না মোহ। রিদান মোহকে বিছানায় ফেলে মোহের উপর নিজের ভর ছেড়ে মোহের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। বেশ কিছু সময় চুমু দেওয়ার পর মোহের ঠোঁট কামড়ে বসিয়ে তারপর ঠোঁট ছেড়ে মোহের কপালে কপাল ঠেকিয়ে বলে ওঠে। একদম বাজে বকবে না। আজ ফেব্রুয়ারির বিয়ে। মোহনা, আরুষ, মোহ, রিদান, তমা বেগম, রিয়াদ সাহেব ও আনিসা বেগম সবাই সন্ধ্যার মাঝে পৌঁছে যায় কমিউনিটি সেন্টারে। ডক্টর ফেইজ ও তার মা ফেব্রুয়ারির মা তাদেরকে স্বাগতম জানায়। পুরো সেন্টারটায় বিন্দু পরিমাণ কোলাহল নেই। কমিউনিটি সেন্টারটি বেশ বড়, প্রায় 100 জন মানুষের মতো গেস্ট আছে। আর সবাই নিজের মতো করে অনুষ্ঠানটি উপভোগ করছে।
হলুদের সাজানোটার থেকে বিয়ের সাজানোটা অনেক গুণ বেশি সুন্দর। পুরো কমিউনিটি সেন্টারে লাল, নীল, সবুজ কালারের লাইট জ্বলছে, তাই পুরো সেন্টারটি তেমন আলোকিত নয়। সেই সাথে স্লো মিউজিক চলছে। পরিবেশটা মনোমুগ্ধকর। বর বউ বসে আছে স্টেজে, সেখানে অবশ্য অনেক আলো। ক্যামেরাম্যানরা ঘিরে রেখেছে স্টেজটা। নানা ভঙ্গিতে ছবি তোলায় ব্যস্ত তারা। আত্মীয়রা একে একে স্টেজে যেয়ে বর বউয়ের সাথে ছবি তুলে আসছে। এসব দেখে চলছে আনিসা বেগম। বেশ ভালো লাগছে তার এমন পরিবেশ। বিয়ে বাড়িতেও যে এতটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা সম্ভব তা তিনি এখানে এসে জেনেছেন। না হয় হয়তো তার জানাই হতো না। কারণ বাংলাদেশের প্রতিটি বিয়েতেই লাউড মিউজিক দিয়ে কানের পর্দা ফাটাবার মতো অবস্থা উৎপন্ন হয়। এক গোল টেবিল ঘিরে উপস্থিত ৮ চেয়ারের মাঝে ৭টি চেয়ার দখল করে বসে আছে মোহরিদান, মোহনা আরুশ, তমা বেগম ও রিয়াদ সাহেব। সবাই বিভিন্ন গল্পে মেতে উঠেছে। হঠাৎ ৮ম চেয়ারটিতে শূন্যতা পূরণ করে সেখানে জায়গা করে নিলেন ডক্টর ফেইজ। আপনাদের গল্প অংশ নিতে পারি? অবশ্যই। রিয়াদ সাহেব বলে ওঠেন। সবাই হাসি মুখে সম্মতি দেয়। তবে এই যে সুন্দরী, কি আপনার মেয়ে মোহনা? ডক্টর ফেইজ আনিসা বেগমকে প্রশ্নটি করেন। জি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম মা। তা মানতে হবে, দুই মেয়ে মায়ের মতোই সুন্দরী হয়েছে। হেসে কথাটি বলে ওঠে ডক্টর ফেইজ। একথাই সবার সাথে হেসে দেয়। কিন্তু আনিসা বেগম বেশ লজ্জা পায়। হাসি হাসি মুখেই রিয়াদ সাহেব বলে ওঠেন। ঠিক বলেছিস ফেজ, বেন যেমন সুন্দর তার মেয়েটিও একদম তার মতো হয়েছে। আপনারা তো আম্মুকে এ বয়সে দেখে এ কথা বলছেন। নানু বলে আম্মু যখন কিশোরী ছিল তখন নাকি ছেলেরা লাইন দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতো। বাহ বেআইন সাহেবা, তো তবে সময়কালে বেশ কয়েকজন ছেলেকে নিজের পেছন পেছন ঘুরিয়েছেন। এখনও কম সুন্দরী নন তিনি। তা লাইনে কেউ আছে নাকি? হাসি মুখেই আনিসা বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠেন ডক্টর ফেইজ। এসব উক্তি শুনে আনিসা বেগম লজ্জায় লাল হয়ে আছেন। তিনি যেন কিছু বলতেই পারছেন না। লজ্জায় তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। তার এমন লজ্জামাখা মুখটা দেখে সবাই আরেক দফা হেসে উঠল। এভাবেই বিভিন্ন হাসি মশকরার মাঝে অনেকটা সময় কেটে গেল। কিন্তু এসবের মাঝেই রিদান বেশ গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছেন ডক্টর ফেইজকে। ডক্টর ফেইজের আনিসা বেগমের দিকে তাকানোর সে চায়নি। কথার মাঝে আনিসা বেগমের সুনাম করা এসবের কিছু দৃষ্টি এড়ায়নি রিদানের। ঘনিয়ে এলো বিদায় বেলা। বেশ কিছু সংখ্যক মানুষ বিদায় নিয়ে চলেও গিয়েছে, অনেকে আবার বিদায় নিচ্ছে। সেই সাথে মোহরা ও বিদায় নিতে এগিয়ে যায় ডক্টর ফেইজের মায়ের কাছে। একে একে সবার থেকে বিদায় নিয়ে উপস্থিত হয় তারা ডক্টর ফেইজের কাছে। এখনই চলে যাবেন? ফেয়ারির বিদায় পর্যন্ত না হয় থাকেন? না রে ফেজ, প্রচুর ক্লান্ত, আর থাকা সম্ভব নয়। তুই তো ক্লান্ত হবি, বুড়ো হচ্ছিস বলে কথা। সে আমি একা নই, তুইও হয়েছিস। দেখ তো আমরা কোথাও ক্লান্তি ভাবটা দেখছিস কিনা। আমি এখনো যুবক আছি। কথাটি বলেই তিনি তাকান আনিসা বেগমের দিকে। চোখে চোখ পড়তেই আনিসা বেগম দৃষ্টি নামিয়ে নেন। কেননা যেন আজ খুব লজ্জা পাচ্ছেন তিনি ডক্টর ফেইজের চাহনিতে।